আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি পাকিস্তানের খুবই জনপ্রিয় এবং বিখ্যাত পেশোয়ারি নামকিন বিফ রান্নার রেসিপি। কোনো প্রকার তেল মশলা ছাড়াই কিন্তু এই পেশোয়ারি বিফ রান্না করা হয়, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যেমন হয়েছে নরম তুলতুলে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। চাইলে কিন্তু আপনারা ঘরে বসে ঝটপট এভাবে পেশোয়ারি বিফটা রান্না করতে পারেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। পেশোয়ারি বিফ রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ। এখানে নলিটা নিলে ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি হাড় চর্বি সহই কিন্তু মাংসটা নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। এতে করে মাংসটা কিন্তু রান্না করার পরে অনেক বেশি সফট হয়ে যাবে। তো সুন্দরভাবে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পরে। চুলায় আগেই প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা কিন্তু এ পর্যায়ে অফ করা আছে। এখন আমি এই যে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা দিয়ে দিচ্ছি আস্ত কিছু পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আস্ত 3-4টা রসুন, আর কয়েক টুকরো দিয়ে দিচ্ছি আদা কেটে। তারপরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, তাই 2 ভাগ করে এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আলু। ছোট আলুগুলোকে আমি এভাবে ছিলে নিয়েছি, আর দিয়ে দিয়েছি নাগা মরিচ অথবা বোম্বাই মরিচ যেটাই বলেন। দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ। আপনারা কিন্তু চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আরও একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দেওয়ার পরে এখন আমি চুলাটা অন করে তারপরে সুন্দরভাবে নেড়েচেড়ে প্রায় 10 মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নেব। আমি কিন্তু সুন্দরভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। প্রায় 10 মিনিট আমি এভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নিয়েছি, আর এভাবে কষিয়ে নিলে কিন্তু এই মাংসটা খেতে বেশ ভালো লাগে। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানি দেওয়ার পরে এবার আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি, বলক চলে এসেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোয়ে রেখে আমি মাংসগুলোকে রান্না করব। আর এই মাংসটা রান্না করতে আমার সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টার মতো। আর মাংসগুলো কিন্তু অনেক বেশি সফট হতে হবে। দেখুন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। একদম চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এর যে এই গ্রেভিটা, এটা খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। রুটি পরোটা দিয়ে খেতে তো অসম্ভব ভালো লাগে। দেখুন মাংসটা কতটা সফট হয়ে গেছে, একদম নরম তুলতুলে। একটু সময় নিয়ে রান্না করবেন, এতে করে মাংসগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি আপনাদের আরও এক টুকরা মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। আলুগুলোও কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হয়েছে, সাথে যে আস্ত রসুনগুলো দিয়েছি এগুলোও কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। এবার আমি চুলা থেকে নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। এটা দিলে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসে ঘিয়ের, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ঘিটা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে এর উপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো আমার কিন্তু পেশোয়ারি নামকিন বিফ রান্না করা প্রায় হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। চাইলে কিন্তু ঘরে বসে আপনারা এভাবে রান্না করতে পারেন। আমি মনে করেছিলাম এটা খেতে কেমন লাগে, কারণ আমি প্রথমবারই এই পেশোয়ারি নামকিন বিফটা রান্না করেছি, তাই আমি অল্প করে রান্না করেছিলাম। তো এর পরবর্তীতে যখন রান্না করব অবশ্যই বেশি করে রান্না করব। আপনারাও কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করে নিতে পারেন। আর দেখুন মাংসগুলো অনেক বেশি সফট হয়ে গেছে, আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, নরম তুলতুলে হয়ে গেছে, কিন্তু একটা আলু কিন্তু ভাঙেনি। রসুনগুলোও হয়েছে একই অবস্থা, রসুনগুলো হাত দিয়ে চাপ দিলেই একদম ভর্তা হয়ে যাচ্ছে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।